কসবা অভিযানে যে ডাক দেওয়া হয়েছে, কসবা অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। তার দক্ষিণ কলকাতার বুকে এরকম হারহিম করা ঘটনা, আর এখন যেভাবে কেসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিচার কি আসবে? মমতা ব্যানার্জি ধর্ষক যখন তৃণমূল, বিচার আশা করাই হচ্ছে ভুল। আর বিচার আসবে বলে মনে হয় না। কালকে থেকে দেখেছেন কেসটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। আমরা চেষ্টা করছি যাতে বিচার হয়। আমাদের কেন্দ্রীয় তদন্তকারী দল এসেছিল, আমরা প্রথম দিন 27 তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছি। 27 তারিখও আমাদেরকে অ্যারেস্ট করে, 27 তারিখ রাত্রে 12:30টার পর আমাদেরকে জেল থেকে ছাড়ে। পরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, তখন ডক্টর সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদেরকে পরের দিনও অ্যারেস্ট করে এবং এক রাত সারা রাত রেখে তারপর দিন 7:30টায় ছাড়ে। পরের দিন আবার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ও র্যালি করে গোল পার্ক থেকে, যেটা গড়িয়াহাটে আটকে দেওয়া হয়। আজকে আমরা কোর্টের পারমিশন নিয়ে র্যালি করছি। একদম মঞ্চ বাধ্যতা বাধা দেওয়া হচ্ছিল, একদম সকাল থেকে মঞ্চ বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু বিজেপি কর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। আমরা মঞ্চ বেঁধেছি, সভা হবে, মিছিল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মুখ্যমন্ত্রী পারতেন না একবার নির্যাতিতা মহিলার বাড়িতে যেতে? হ্যাঁ, একদম পারতেন। আমরা বিনীত গোয়েলের সাথে যখন আমাদের সেন্ট্রাল টিম এসেছিল কথা বলেছি, বিনীত গোয়েল নিজেই বলেছে ওনাকে হয়তো কোথাও বলছে সেফ কাস্টডিতে রেখেছে, হয়তো ভয়ে সে মিস্ত্রি আমাদের সাথে সামনে আসতে দিচ্ছে না। অভয়ের মা এখনো বিচার পেলেন না। আরেকটা ঘটনা, প্রতিবার পুজোর মুখে এই যে ঘটনাগুলো ঘটছে, এতে কোথায় যাচ্ছে আমাদের রাজ্যের নিরাপত্তা? তো নেই বলা চলে, একদম নেই। এগিয়ে বাংলা বলে, ধর্ষণে এগিয়ে বাংলা। আর একের পর এক শাসক নেতারাই বিতর্কিত মন্তব্য করে চলেছে। একদম, এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায়? মদন, মাতাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের কাছ থেকে আপনি ভালো কি আশা করেন? তৃণমূল দলটাই পচা, বস্তা পচা হয়ে গেছে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না।